যে একটা পুকুর হওয়ার কথা আছে, সেই পুকুরেরই তার টেস্টিং চলছে, কেমন কি মাছ আছে আর কি মাছ খাচ্ছে। বন্ধুরা, তা নদিয়া শান্তিপুর কালীতলা যে একটা পুকুর হওয়ার কথা আছে, সেই পুকুরেরই তার টেস্টিং চলছে, কেমন কি মাছ আছে আর কি মাছ খাচ্ছে। কি মাছ? এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। না না, কতটা হবে? 600-700-500 হবে হয়তো, জোর, তার বেশি হবে না হয়তো। তা ফার্স্ট টপে খেয়েছে পাঙাশ মাছ। তা আমরা চেক করছি কেমন কি পুকুরে মাছ, কী ধরনের মাছ খাচ্ছে। আর এখনও পুকুর মালিক এসে পৌঁছায়নি পুকুরে। এই মুহূর্তে আর একটা মাছ, না না পাঙাশ হবে না বোধ হয়, পাঙাশ না। ডবল বড়শি। হ্যাঁ, পুকুরে তো ডবল কাটাতে ইউজ করবেই। কেমন সাইজ আছে এটার? একই সাইজ না, 700-800। খুলে ফেলো। জানদা পুকুরে কি পাঙাশের চাপটা বেশি নাকি দেখছি? দুটো টোপে। না না না, ওটা শিয়াল কুকুর বমি আছে ওটা। মাছটাকে ধরবে এদিকে। হ্যাঁ, কি ডাকছে নাকি মাছ? হ্যাঁ, লাগছে তো। কেমন খেয়েছে? তোলো মাছটাকে, তোলো দেখি, হাতে তোলো, এমন করে তোলো, ব্যাস ছেড়ে দাও। হ্যাঁ, হালকা বৃষ্টি হচ্ছে পুকুরের মধ্যে, আমরা এসছি। এগুলো তো কি আবার সেটিং করবা? হ্যাঁ, আমারও তা বন্ধুরা, পুকুর মালিক ইতিমধ্যে আমাদের সঙ্গে চলে এসছে। তা কাকু বলছি, পুকুরের নিয়ম কারণ কি আছে? পুকুরের নিয়ম কানুন বলতে লোকে পয়সা দিয়ে মাছ ধরতে ধরবে একটা করে ছিপ, হ্যাঁ একটা টিকিটে। হ্যাঁ, আর বা বড়শির কোনো কোনো বাদ নেই, টোপ, টোপের কোনো ব্যাপার আমি নেই। 4 মশলা যেমন খুশি করতে পারে। খুশি করতে পারে, ওটা কোনো আচ্ছা, প্রাইস মূল্য কত রাখা হয়েছে? প্রায় 600 টাকা বলা আছে। 600 টাকা। টাইম? টাইম ও সকালে যখন আসবে, যখন উঠবে সে টর্চ জেলেও ধরতে পারে। হ্যাঁ, টর্চ জ্বেলে ধরতে পারে। বাহ, এই হলো মালিক, পুকুর মালিকের বক্তব্য। আর মানে আপনার যে পুকুরটায় চলবে, এটা কি মানে সামনের সপ্তাহ থেকে রেগুলার চলবে না প্রত্যেক সপ্তাহে? রবিবার থেকে, আগামী দিন রবিবার থেকে প্রতিদিনই চলবে। মানে প্রত্যেক দিন চলবে পুকুর, তাই তো? তা মালিকের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ফোন করে বা আর কোনো কিছু যদি জানার থাকে আপনারা জেনে নেবেন। তা বন্ধুরা, পুকুর মালিকের কথা সব কিছুই শুনতে পেলেন। আর এদিকে বৃষ্টির মধ্যে টেস্টিং চলছে, মানে এত পরিমাণ বৃষ্টি, মানে কী করবো এর মধ্যে, তবু আমরা বসে টেস্টিং করছি, মানে কেমন কি মাছ খায়। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে মাছ খেতেও যাচ্ছে না, তবু আমরা আছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি যতটা সম্ভব। হ্যাঁ, বৃষ্টি, হেভি বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে খুব কষ্ট সহকারে ভিডিও করতে হচ্ছে। তা বিরাজ বন্ধুরা, আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে আপনারা সিট বুক করবেন না, ভালো করে পুকুরে ঠিকঠাক খোঁজ খবর নিয়ে তারপর সিট বুকিং করবেন। আর যারা আসবেন নিজ নিজ দায়িত্বে আসবেন পুকুরে। পুকুরটা চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর বর্ষার দিন
তা ব্যাস বন্ধুরা, ছাতা আনতে কোনো সময়ের ক্ষেত্রে যেন না ভোলা হয়, যা হয়তো পুকুর পাড়ে এসে ভাবলাম যা ছাতা বাড়িতে রেখে এসেছি, এমনটা যেন না হয়। ছাতা অবশ্যই নিয়ে আসবেন। এখন আকাশের মানে অবস্থা পরিস্থিতি খুবই খারাপ। মাছ পুরো ভালো পরিমাণে উল্টাচ্ছে মাছ। কি বিধানদা, খবর কি? খবর কি? আবারও আমি বলে দিচ্ছি, পুকুরটা নদিয়া শান্তিপুর কালীতলা। বললে যে কেউ দেখিয়ে দেবে। রোড থেকে নেমেই পুকুরটা, এই যে পাইকের গাছের সাইডে পুকুর, গুপ্তিপাড়া যাওয়ার যে রাস্তাটা আছে, রাস্তার ঢালেই আর নেমেই পুকুরটা ডান হাতে। আর এই পুকুর মালিকের নাম্বার তো দেওয়া থাকবে স্ক্রিনে, ফোন করে সব কিছু যোগাযোগ করে নেবেন, কন্ট্যাক্ট নাম্বার। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে মাছ খুবই কম খাচ্ছে, আর এর মধ্যে ভিডিও করতে খুব অসুবিধা। ভিডিওটা তেমন হচ্ছে না, তুলে ভালো বন্ধু। এই যে রুই মাছ কত, 150-200 হবে? ওরকম হবে 150-200। রুই দেখি, ছেড়ে দাও মাছটাকে। হ্যাঁ, যদি চার ফেলা যেত, চার ফেললে মাছটা একটু ভালো জমতো। কি জন্য বিনা চারে বা দুটো হিমুল দানা নিয়ে আসলে ভালো মাছ লাগতো আমার মনে হয়। দুটো কিছু বড় মাছ হবে, হবে না, মাছ হবে। মাছ হবে না, গ্যারান্টি আছে মাছ হবে, কারণ যেহেতু চার ছাড়াই ধরো 3-4টে উঠলো। হ্যাঁ, আর মেন কথা বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণের জন্য একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো 100বার। বৃষ্টির কারণে আমরা ঠিকভাবে টেস্টিং করতে পারলাম না বন্ধুরা, মানে পুরো শরীর ভিজে যাচ্ছে। এই কারণের জন্য আমরা চলে যাচ্ছি। তা পুকুরে মোটামুটি মাছ আছে, মাছ টুকটাক ভালোই খেয়েছে, যা দেখলেন ভিডিওর মাধ্যমেই। আমরা কিছুক্ষণ থাকার পরে আমরা চলে যাচ্ছি। তা বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখা যাচ্ছে নেক্সট পরবর্তী অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।